নমস্কার, সকলকেই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি বছরের প্রথম দিন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার খুবই প্রিয় একটি জলখাবার চিড়ের পোলাও। এটা সকালের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিন বা বিকেলের নাস্তা হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এই চিড়ের পোলাও তৈরি করার জন্য আমি প্রথমে এখানে শুকনো চিড়ে নিয়ে নিয়েছি। এটা খুব সামান্য উপকরণ দিয়ে আমি আজকে করব। এটা খুব মজাদার একটা খাবার। তো আমি চিড়েটা প্রথমে ভালোভাবে ঝেড়ে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি জলটাকে পাল্টে চিড়েটাকে দুবার ধুয়ে নেব, ভিজিয়ে রাখবো না বেশিক্ষণ। আমি জলটা দিয়ে চিড়েটা পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর দেখুন আমি একটা ঝুড়িতে চিড়েটা জল ঝরাতে দিয়েছি। আপনারা চাইলে এটা ছাঁকনির মাধ্যমেও বা কোনো বড় ছাকনাতেও জলটা ঝরাতে পারেন। আমি এখানে ঝুড়িতে জলটা ঝরানোর জন্য রেখে দিলাম। আর এদিকে আমি একটা প্লেটে একটা মাঝারি সাইজের আলু কেটে রেখেছি, একটা গাজর, বাদাম এবং কিশমিশ, এগুলো আমি পোলাওয়ে ব্যবহার করব। আর এদিকে আমি তেজপাতা, লবঙ্গ, দারুচিনি এবং এলাচ রেখেছি মশলা হিসাবে। তো চলুন, আমি এই যে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইতে আমি একটু সাদা তেল দেব এবং তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলেই আমি আমার উপকরণগুলো এই তেলে আস্তে আস্তে ব্যবহার করব। প্রথমে আমি তেলে বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভালো করে একটু লালচে করে আমি ভেজে নেব। বাদামগুলো ভাজার সময় আপনারা বুঝতেই পারবেন, একটু বাদামগুলো ফেটে ফেটে যাবে, শব্দ হবে। তো আমি বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি বাদামগুলো ভেজে তুলে নিলাম। এইভাবেই আমি কিশমিশগুলো মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নেব। কিশমিশ বাদাম দুটোই ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি গরম মশলা ফোড়ন দিলাম এবং গরম মশলা ফোড়ন দেওয়ার পরে আমি তার সঙ্গে যে আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু, সেইগুলো আমি দেব। আলুগুলো দিয়ে একটুখানি নুন দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো দেওয়ার পরে একটু ভাজা হয়ে গেলে আমি সেখানে গাজরগুলো অ্যাড করব। গাজর এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে একটুখানি সময় দিতে হবে। এখানে আমি নুন স্বাদ মতো অ্যাড করে দিলাম। এবার গাজর আলুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আমি ভালোভাবে এটা ঢেকে 5-7 মিনিট মতো ভাজবো, যাতে ভাজার সময় এগুলো সেদ্ধ হয়ে যায় এবং ভেতরে নুন ঢুকে যায়। এরপরে আমি এখানে যে জল ঝরে রাখা চিড়েগুলো অ্যাড করব। চিড়েগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে এখানে সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করব। চিনি দিলে একটু মিষ্টি স্বাদ আসবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে ঝাল অ্যাড করতে পারেন, ঝাল বা কোনো মশলা, হলুদ, অন্য কোনো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সেটা বড়দের খাওয়ার জন্য। যেহেতু আমার এটা বাচ্চা খাবে, তাই আমি এখানে কোনো ঝাল বা মশলা অ্যাড করলাম না। আমি এবার ভেজে রাখা বাদাম ও কিশমিশগুলো দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নেব। চিড়েগুলো একসঙ্গে সমস্তটা মিশিয়ে নিলে 2-4 মিনিট মতো আমি এগুলো ভালোভাবে এদিক ওদিক করে নেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই আমার রেডি চিড়ের পোলাও। এই আমার চিড়ের পোলাও রেডি হয়ে গেছে, রান্না শেষ। এবার আমি 1 চামচ মতো ঘি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে এটাকে আবারও 2-1 বার ভালোভাবে নেড়ে নেব এবং গ্যাসের ওভেন বন্ধ করে আমি নামিয়ে নেব। তাহলেই হয়ে গেল খুব খুব অল্প উপকরণ এবং খুব অল্প সময়ে সহজ একটা রেসিপি, চিড়ের পোলাও, যেটা বাচ্চারা তো খুব পছন্দ করবেই, বাড়ির বড়রাও পছন্দ করবে। তো এই দেখুন আমার পোলাও রেডি, খাওয়ার মতো হয়ে গেছে। আমি এখানে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো সকলকে বলার, আপনারা একবার বাড়িতে এরকম রেসিপি ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধবরা যেন আরও ভালো দেখতে পারে এবং এই রেসিপিটা শিখতে পারে, তার জন্য একটু শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন। নতুন বছর সবার ভালো কাটুক। ধন্যবাদ।